সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন আপনারা। গুটি গুটি পায় আস্তে আস্তে ঠান্ডা আসছে, বোঝাই যাচ্ছে। এখন সকালবেলায় শীতের সেই শিরশিরানি ভাবটা, ভোরবেলার দিকে ঠান্ডা লাগা জানান দিচ্ছে শীত আসছে। তো এই সময়টা আপনারা প্রত্যেকেই সাবধানে থাকবেন। আমিও চেষ্টা করছি, কিন্তু জানি না কতটা সাবধানে থাকতে পারবো। লেগে যায়, অলরেডি গলাটা খুসখুস করছে। সরি। তো এইমাত্র বাজারে গেছিলাম, বাজার দোকান করলাম। বাজার অবশ্য আমি তো এখান থেকেই নিই, আপনারা দেখেইছেন। বাজার নিলাম, মাছ আনতে গেছিলাম, একটু ব্রেকফাস্টের ব্যবস্থাও করতে গেছিলাম। আজকে সারা দিনটা একটু কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, কারণ সকালবেলাই আসবে আমার ছোট মাসি এবং মেসো। এখনো বিজয়া পর্ব চলছে, ভাবতে পারেন। কিছু করার নেই, পুজোর পর সব কিছু মিটিয়ে আসতে সবারই সময় লাগে। এত যে কথা বলছি, আমারও এখনো ইনফ্যাক্ট যাওয়া হয়নি বিজয়া করতে, গলা খুব ধরে যাচ্ছে। তো সেই জন্য বিজয়া পর্ব এখনো চলছে। আজকে ওরা আসবে, এখন আমাদের পরপর লেগে আছে। সামনে মাসে আমার দাদার ছেলে, মানে আমার ভাইপোর বিয়ে। সেই উপলক্ষে আজকে শুক্রবার, আজকে মাসি মেশো আসবে। সামনে রবিবার ইচ্ছে আছে আমার ভাইপো হলে, মার তো নাতি অবশ্যই, মা একটু তার নাতিকে আইবুড়ো ভাত খাওয়াবে রাত্রিবেলায়, রবিবার রাত্রিবেলায়। তো এই চলছে, পরপর একটা একটা করে মেটাতে হবে। একদিকে খুবই ভালো লাগছে, পুজোর পর আবার এই সময়টা মন খারাপ থাকে, এই সময়টা এইভাবে কেটে যাচ্ছে। তো এখনো চা খাইনি, মানে পুজোটা করে চা খাবো। তো এইমাত্র এলাম, এসে ভাবলাম একটু বসে আপনাদের সাথে একটু গল্প করে নিই। আজ সারাদিনে কী হতে চলেছে মোটামুটি একটু শেয়ার করি। তাহলে চলুন দেখা যাক, সারাদিন আবার যেভাবে এগোবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মাসি মেশো আসুক, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। তো আজকে ব্রেকফাস্টে কি কি আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে আছে কচুরি, এইমাত্র নিয়ে এলাম গরম গরম কচুরি। এখানে আছে ছোলার ডাল, আর এখানে আছে 3 রকমের মিষ্টি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। ওরা এসে গেলেই আমাদের ব্রেকফাস্ট পর্ব শুরু হয়ে যাবে। যে সময়টার জন্য অপেক্ষা করছিলাম সেই সময়টা চলে এসেছে। আপনাদের আগেই বলেছি যে মেশো মাসি আজকে আসবে। মেশো মাসি চলে এসেছে। এটা হলো আমার ছোট মেশো, আর এখানে রয়েছে আমার মাসি। আর ওই দেখুন, মাসি কিছু না বলি আগে থ্যাংক ইউ বলে দিল। আর দাদা তো দেখেইছেন, দাদা তো ফোনে ব্যস্ত এখন। মার আজকে খুব আনন্দ, আজকে পেয়েছে, আজকে সারাদিন জমিয়ে কথা হবে। মাসি কিছু একটা ব্যাপারে মেশোকে ইশারা করলো, সবই ক্যামেরায় ধরা পড়ছে এখন। চলুন আগে আগে যেমন সময় এগোবে তেমনি কথা বলবো। হ্যাঁ বলুন, তো যাই হোক, সেই জন্য যেরম যেরম এগোবে সেরম সেরম আপনাদের সঙ্গে শেয়ার করব। মা এখন উঠলো সম্ভবত ব্রেকফাস্ট নিয়ে আসার জন্যে। ঠিক আছে, তাহলে চলুন আবার দেখা হবে বেলায় আপনাদের সাথে। কিরম ঢুকে গেছে, 2 বোন ঢুকে গেছে এখন রান্নাঘরে, রান্না বান্না নিয়ে। মা এখন খুব ব্যস্ত। এখানে চলছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এরপর আর কি কি রান্না হবে সেটা আমরা দেখতেই পাবো। চলুন তাহলে আবার লাঞ্চের সময় মোটামুটি আমরা দেখে নেব কি কি রান্না আজকে আমাদের লাঞ্চ মেনুতে রয়েছে। পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসছি আমি। তাহলে বন্ধুরা, লাঞ্চ মেনু নিয়ে চলে এলাম আজকে দুপুরে। তো দেখা যাক আজকে দুপুরের
আমাদের লাঞ্চ মেনুতে কি কি রয়েছে? এখানে রয়েছে ভাত, এখানে ভেজ ডাল, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, বেগুন ভাজা, এখানে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে মাছ ঝাল দেওয়া, আর রয়েছে জলপাইয়ের চাটনি। তাহলে এই হলো আজ দুপুরে আমাদের লাঞ্চ মেনু। একটু পরেই সবাই খেতে আসবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মেশো এখানে খেতে বসে গেছে, কারণ মেশো একটু তাড়াতাড়ি খায়। মেশোর খাওয়া শুরু হয়ে গেছে, মা বসে মেশোকে খাওয়াচ্ছে। এর আগের ব্লগে আপনাদের একবার বলেছিলাম যে বাড়ির ছোট জামাই হলেও মার কাছে মেশো তার ভাইয়ের মতো। আপনারা দেখেছিলেন রাখি বন্ধনের শুভেচ্ছা একজন আর একজনের সাথে করছে। তো যাই হোক, শালি বলুন আর বড় দিদি বলুন, সেই হিসেবে মেশো খাচ্ছে। আমরা এখনো বসিনি, আমাদের একটু দেরি আছে। তারপর আবার দফায় দফায় খাওয়ার ভিডিও চলবে। আজকে কি অবস্থা দেখুন, দফায় দফায় খাওয়া চলছে, কেউ এক জায়গায় বসছে না, সবাই ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। আগে মেশোর খাওয়া হলো, এবার বসেছে মাসি। দাদা কখন আসবে ঠিক নেই, মা বসে আছে দাদার জন্যে। কারোকে আমি এক জায়গায় করতে পারছি না। যাকগে, প্রতিদিন নিয়মের জায়গায় আসতে একটু অনিয়ম হবেই। আর তার সঙ্গে বসেছি আমি। দাঁড়ান দেখি নিজেকে দেখাতে পারি কি না। এইখানে বসে গেছি এখন আমি, আর এই হলো আমার খাবার থালা। দেখতে পাচ্ছেন কিনা জানি না। হ্যাঁ, আমি এখনো শুরু করিনি, গল্পই করে যাচ্ছি খালি, কখন খাবো কখন শোবো জানি না। এইবার ফাইনালি মা আর দাদা বসেছে। লাস্ট ব্যাচ। দাদা একটু তাকাও, অনেকদিন পর দাদাকে আবার পাকড়ে পড়ে নিয়ে এসছি। মা তাকাও। ওহ, দারুণ, অসাধারণ। তুই কি বেশিক্ষণ করবি, সেই ফাঁকে আমাকে বেশি খাবার দিয়ে দেবে, সমস্যাটা হচ্ছে। আচ্ছা, দাদার এখন ডাউট আছে যে দাদা আমার সাথে, আমি দাদার ছবি তুলবো, সেই ফাঁকে মা দাদাকে বেশি খাবার দিয়ে দেবে, তাই সুযোগের সদ্ব্যবহার। এই এখন ভাইপোর বেশি চলতে থাকবে। তাহলে ঠিক আছে, ওরা মন দিয়ে খাক, আমরা অন্যদিকে যাই। এইমাত্র ছোট মাসি আর মেশো বাড়ি চলে গেল। বাড়ি এখন একদম ফাঁকা, মানে মা আর আমি রয়েছি, দাদাও চলে গেছে নিজের কাজে। সারাদিন বেশ হই হই করে কাটালাম। ওই দেখুন জানলার ফাঁক দিয়ে মা উঁকি মারছে, মাকে দেখা যাচ্ছে, ওই দেখুন উঁকি মারছে। যাই হোক, সারাটা দিন সবাই মিলে হই হই করে কাটানোর পর মার এখন একটু মন খারাপ। ক্লান্তি তো রয়েছে, তবু একটু মন খারাপ। সারাদিন হই হই করলো, বোন এলো, বোনের বর এলো, এভাবেই তো জীবন চলে। এরপর আমরা একদিন ওদের বাড়ি যাব। আবার তো আপনাদের বললাম রবিবারে ভাইপোকে নেমন্তন্ন করার আছে। এভাবেই চলছে। তো আজকের ব্লগ এই পর্যন্ত। ও আপনাদের একটা কথা বলার আছে, আমার খাবার ভিডিওটা কিন্তু তোলা হয়নি। কি করব, সবাই খাচ্ছিল, আমি তুলছিলাম। তো সেই জন্যে দাদা বলেছিল, কিন্তু আমি বললাম থাক, ভিডিওটা আমার তুলতে হবে না। তাহলে আরেকবার বলছি, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটায় একটা লাইক করে দেওয়ার। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণে আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।